সব বাংলাদেশী আমার ভাই বোন এবং যে বয়স্ক গুরুজনরা আছে প্রত্যেককে ভারতীয় পক্ষ থেকে বা আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে সবাইকে নমস্কার। এবং আপনাদের ভাষায় আহ, কি বলে ওটা আমি বলতে পারলাম না, এর জন্য সরি। তো আমার ভাষায় যেটা বলে নমস্কার, কাউকে কিছু সম্মাননা জানানোর আগে নমস্কার আমরা জানাই, সেটা দিয়ে আজকে শুরু করছি আমার এই ছোট্ট একটি বক্তব্য। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, চারিদিকে জলে জলাময় হয়ে গেছে, তার সাথে নতুন সরকার এসছে। এই বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশটা অনেকটা আগের থেকে একটু ধীর গতিশীল হয়ে গেছে। আর এর মধ্যে এই এত বড় একটা বন্যা পরিস্থিতি বাংলাদেশের মানুষকে অনেক দুঃখ বেদনাদায়ক করে তুলেছে। আর তার জন্য সকলের কাছে ভারতের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা থাকলো, যাতে সবাই সুস্থ এবং সবাই ভালো থাকে। এবার আমার এই যে ছোট বক্তব্যটি আজকে আমি আপনাদের বলতে চলেছি, সেটা একবার একটু ধৈর্য ধরে শুনবেন, তবে অবশ্যই আমার এই কথাগুলি কোথাও হলে আপনাদের একটু হলেও কাজে লাগবে। তো যে বিষয়টি নিয়ে কথা বলবো সে হচ্ছে, ভারত কিছু ইউটিউবার বা কিছু ফেসবুক ক্রিয়েটার তারা বলছে যে ভারত থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেক বছর এই বর্ষার সময় জল ছেড়ে দেয় এবং ভারত এটা ইচ্ছা করে করে। আমি বাংলাদেশের নাগরিকদের বা বাংলাদেশের যেসব আমার গুরুজনরা আছে প্রত্যেককে আমি জানাতে চাই যে দেখুন, আমাদের এই দেশে যে বাঁধগুলি আছে আমরা তখনই জল ছাড়ি যখন আমাদের আটকে রাখার ঊর্ধ্বে চলে যায়। মানে জলের বাড়ন্ত এত বেশি হয়ে যায় বা জলটা এতটা বেড়ে যায়, দেখা যাচ্ছে যে আমাদের দেশের মধ্যে দুই একটা রাজ্য জল প্লাবিত হয়ে গেছে। বা এইবার যদি বাঁধটা না খুলি তাহলে দেখা যাচ্ছে বাঁধটা ভেঙে যাবে। আর বাঁধটা ভেঙে গেলে কি হবে, ভারত এমনিতে দেশ উঁচু দেশ, আর বাংলাদেশ হচ্ছে নিচু দেশ। যেহেতু যদি আমরা একটু জল ছেড়ে দিই তাতে কি হয়, অল্পের উপর দিয়ে বাংলাদেশের ক্ষতিটা হবে। আর যদি কোনো মতে দুটো তিনটে বা 10টা গেট ভেঙে যায় তাহলে কি হবে, তখন একটা গেট কিন্তু ওই জলের স্পিডে ঠিক করাটা অনেক কঠিন কাজ। তারপরেও ওই গেটটা তৈরি করে সেই জায়গা আবার সেটিং করতে যে টাইমটা লাগবে, তার মধ্যে কিন্তু বাংলাদেশের অনেকটা ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমাদের সরকার সবসময় চিন্তা করে যাতে বন্ধু রাষ্ট্রের কোনো ক্ষতি না হয়, বা যদি কোনো যাতে আমার দেশের কোনো ক্ষতি না হয়, সেই সব চিন্তা বিবেচনা করেই তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়া হয়। তা কেউ এটা কখনো ভাববে না যে ভারত বাংলাদেশকে ক্ষতি করতে চায়, যা বা ভারত বাংলাদেশকে সবসময় একটা চাপে রাখতে চায় বা মানুষকে বিপদের মুখে ফেলতে চায়, এটা কখনো ভাববে না। ভারত আগাগোড়া যেভাবে বাংলাদেশকে সাপোর্ট করে এসছে বা বাংলাদেশের পাশে থেকে এসছে আজীবন, সেইভাবেই আমাদের এই দেশের সরকার, সে যে সরকারই আসুক, এখন মোদী সরকার আছে, পরবর্তীতে অন্য সরকার হতে পারে, বা এর আগে মোদী সরকারের আগে অন্য অন্য যে সরকার ছিল সে সরকাররাও সবসময় কিন্তু যে সরকারই আসুক বাংলাদেশে কিন্তু অন্য সব যে দেশ আছে তাদের থেকে অনেকটা মানে নিজের করে দেখে। তা নাহলে আপনি একটা জিনিস বিচার করে দেখবেন সবসময়, যে আপনি 500 টাকা খরচ করে কিন্তু ভারতবর্ষে চলে আসতে পারেন। চলে এসে সেখানে কিন্তু টাকার বাটার পরিমাণ একদম সামান্য। ভারতের 100 টাকা
আপনার দেশে সেটা হয়তো 115 কোটি টাকা হয়, বা আপনার ওই দেশের 100 টাকা আমাদের দেশে হয়তো 15 টাকা কম হয়, 85 টাকা মতন হয়, বা 80 টাকা হয়, 82 টাকা হয়, এমন হয়। তা বাটার পরিমাণটা কিন্তু ভারত আর বাংলাদেশ বেশি একটা ডিফারেন্স না। তো একবার একটা কথা সবসময় চিন্তা করবেন, যে ভারত থেকে যে মালটি আপনি আমদানি করছেন, বা বাংলাদেশ থেকে যে মালটি আপনি বাংলাদেশে রপ্তানি করছেন, সবসময় দেখবেন কস্টটা কিন্তু অনেকটা কম। আপনি যদি দেখুন, আজকে অনেক ইউটিউবার ভাইরা বা অনেক ফেসবুক ক্রিয়েটর ভাইরা বলছে যে আমরা ভারতের মাল বয়কট করলাম। একটা জিনিস চিন্তা করে দেখবেন, ভারত যে দামে আপনি যে পেঁয়াজটা বা যে রসুনটা বা যে লঙ্কাটা আপনি কিছুদিন আগে ১০০ টাকা, পেঁয়াজটা দেখাচ্ছে ৮০ টাকা, ৭০ টাকা, ৫০ টাকা কিলো খেয়েছেন, বা লঙ্কাটা হয়তো ১০০ টাকা, ১৫০ টাকা কিলো খেয়েছেন, সেই জিনিসটা আজকে ১০০০ টাকায় চলে গেছে। এবারে এই যে যে আহ, রপ্তানির আমদানির যে ব্যাপারটা, এখানে দেখুন নতুন সরকার আছে, সেখানে একটা প্রথম প্রথম একটু সমস্যা হয়, সেটা আস্তে আস্তে আহ, একটু ইজি হতে একটু টাইম লাগে। তারপরেও এই যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি হয়েছে, এতে আমাদের দেশের এত জনসংখ্যা ১৪০-৪২ কোটি মানুষ, আমরা এই মানুষের যোগান দিতে অনেকটা হিমশিম খেতে হয়। কারণ যেহেতু আমাদের দেশে চাষের জমি কম নেই, তবুও আমাদের দেশের লোকের এতটা বাড়বাড়ন্ত যে সেই সব মানুষের প্রয়োজন মেটানো অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। সেই হিসাবে আহ, দেখা যাচ্ছে কোনো সময় কিছুটা মাল কম যায়, কিছুটা মাল বেশি যায় কোনো সময়। এই নিয়ে সবকিছু একটা ব্যালেন্সে রাখে সরকার। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, যে ভারত থেকে যে মালগুলো যায়, তা কিন্তু অনেকটা দাম কমে। আপনি যদি পাকিস্তান থেকে মানে আমদানি করেন, বা পাকিস্তান থেকে আপনার যে যাবতীয় জিনিসপত্র আপনি ও দেশ থেকে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে ও দেশে ১ কিলো টমেটোর কিলো ৫০০ টাকা, বা ১ কিলো চালের কিলো ৫০০-৬০০ টাকা। তাহলে সেই দেশ, বা আপনি যদি মনে করেন আমি চীন থেকে নিয়ে আসবো, চীন কিন্তু আমাদের মতন এত কমে দিতে পারবে না। কারণ সবসময় একটা দেখতে হবে যে দেশের একটা দূরত্ব, সেখানে ক্যারিং খরচার একটা ব্যাপার থাকে। বাংলাদেশ আর ভারত কিন্তু পাশাপাশি, একদম সীমানা ঘেঁষা। মানে একদিনে বাংলাদেশে যদি আমি ঘুমের থেকে উঠে যাই, ২ ঘন্টা ৩ ঘন্টা, আমার ২ ঘন্টা হয়তো লাগবে, কি আধা ঘন্টা লাগবে, বাংলাদেশে চলে যাব। আবার কিন্তু আমি বাংলাদেশে পুরো দিন কাটিয়ে আবার রাত সন্ধ্যার দিক কিন্তু চলে আসতে পারছি। কিন্তু এটা অন্য দেশের থেকে সম্ভব না। তো এখানে যে ক্যারিং খরচাটা, এতেই আপনার যে আমদানি বা রপ্তানির যে খরচাটা হয়, এটা অনেকটা কম হয় বলে জিনিসপত্রের দাম অনেকটা কিন্তু ভারতের প্রোডাক্ট গুলো বাংলাদেশে অনেকটা কম দামে পাওয়া যায়। তো অনেক ভাইরা দেখছি বলছে যে ভারতকে বয়কট করা দরকার, ভারতকে ভারত আমাদের মেরে ফেলার জন্য লেগেছে, বা অনেক ভাই বলছে দেখি একটা পেঁয়াজ, একটা গরু, অনেক, ঠিক আছে, এই যে যে বিভিন্ন রকমের কথাবার্তা, এই কথাবার্তা আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় বা এই যে যে ইউটিউব বা যে ফেসবুক, এতে ছাড়ি। দেখুন এই কথাটা আমি যে বাংলায় বলছি কথাটা, সেই কথাটা কিন্তু যে শুধু বাংলাতেই আহ সীমাবদ্ধ আছে তা না, এটা ওয়ার্ল্ড বেসিক চলছে, ঠিক আছে, ওয়ার্ল্ডের সব জায়গায় কিন্তু আপনার ভাষা, আপনি যে ভিডিওটা বানিয়ে ছেড়েছেন, বা আপনার যে ভিডিওটা মানুষ দেখছে, এটা কিন্তু সে কিন্তু তার ভাষাই শুনতে পাচ্ছে। তো ওতে এমন কিছু আহ, বলবেন না বা করবেন না ফেসবুক বা ইউটিউবে এসে, যাতে আপনার দেশের আহ, বদনাম হয়, বা আপনার দেশের দুর্নাম হয়, বা কোনো আপনার দেশকে কেউ খারাপ চোখে দেখে, ঠিক আছে, এরকম কোনো কাজ করবেন না। কারণ আপনার সবসময় আপনাদের পাশে আমাদের দেশ থেকেছে, আজীবন থেকে যাবে। আর সে আপনাদের দেশে যে সরকারই আসুক, আর আপনাদের, আমরা অ্যাকচুয়ালি
আমি একজন বাঙালি, আমার পূর্বপুরুষ ওই দেশেরই লোক। তো এই যে যে একটা বাঙালিদের মধ্যে একটা রিলেটিভ, আমরা কিন্তু বেশিরভাগ এই বাংলাদেশ আর ভারত কিন্তু আগে তো একই ছিল, সেই ফেলে একটা তো সম্পর্ক আগাগোড়াই আছে। আর তারপরেও যে এই যে যে একটা রক্তের বন্ধন থাকে ওই দেশে, তা যে যতই চেষ্টা করুক কখনোই সেই বন্ধন কিন্তু ত্যাগ করতে পারবে না। কারণ সেই বন্ধন যদি না থাকতো সে আলাদা ব্যাপার হতো, কিন্তু এই বন্ধন ত্যাগ করে যে আমরা ওই দেশের ক্ষতি করবো এরকম কখনোই চাবো না। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, আর যদি যেসব ভাইরা আমরা এইসব ভিডিও বানাচ্ছি, প্লিজ আপনারা এইসব রটাবেন না যে ভারত জল ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেছে, বা ভারত সবকটা এই যে যেসব গেট গুলো খোলা হয়েছে ফারাক্কার, দেখুন অত ফারাক্কা ব্যারেজটা অত বড় একটা ব্যারেজ, ওই ব্যারেজটা বাইচান্স যদি একবার ভেঙে যায় বা কিছু একটা হয়ে যায়, তাহলে ভাবুন তো বাংলাদেশের অবস্থাটা কি হবে। কারণ আমার দেশ তো উচ্চ, আমার দেশের হয়তো দেখা যাচ্ছে রাজ্যের দুই একটা জায়গা, যে ব্যারাজের আশেপাশে যে দুই একটা গ্রাম অঞ্চল আছে সেই সব জায়গা হয়তো জল প্লাবিত হবে, কিন্তু সব জায়গায় না। কিন্তু মনে করবেন যে বাংলাদেশ নিচু, সেখানে যদি ওই ব্যারেজটা ভেঙে গিয়ে যদি জলটা ঢোকা শুরু করে, মনে করবেন যে বাংলাদেশের অর্ধেক কিন্তু জলের তলায় চলে যাবে। তো সবসময় মনে রাখবেন, যে দেশেরই সরকার হোক সবসময় কিছু না কিছু বিবেচনা করে। আর এটা মনে রাখবেন যে যখনই জল ছাড়া হয় তখনই কিন্তু আপনার দেশকে অ্যালার্ট করে দেওয়া হয়, হয়তো আপনার দেশ আপনাকে হয়তো অ্যালার্টটা করার টাইম পায়নি। তাই বাংলাদেশী প্রত্যেকটা মানুষকে বলবো ভালো থাকবেন, এবং আপনাদের মনে যে যে এই যে বিভ্রান্তিগুলি নিয়ে আলোচনা হয়, বা আপনারা যেসব বিষয়ে ভারতকে খারাপ মনে করেন, এইসব বিষয় প্লিজ করবেন না। কারণ দুটো দেশের সম্পর্ক আজীবন অটুট আছে, থাকবে, এবং আমরা চাই আপনাদের সবসময় পাশে থাকতে। আর আপনারাও যাতে আমাদের আপদ বিপদে আপনারাও পাশে থাকেন সেটাই আমি চাই। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।